বন্ধুগণ, টেন্স যেভাবে এক ক্লাসে আয়ত্ত করবেন সে সকল বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি এবং পুরো বিষয়টি বুঝে নেই। হ্যাঁ বন্ধুগণ, আজকের ভিডিওটি খান মেথড এক কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থসাগরে এবং ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে। এই বইয়ের প্রতিটি পৃষ্ঠে ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে দেওয়া হচ্ছে। হ্যাঁ বন্ধুগণ, ইতিমধ্যে এই বইটির উপর 450-র অধিক ভিডিও লেকচার ফেসবুক ইউটিউবে আপলোড দেওয়া হয়েছে। আপনারা দেখুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। হ্যাঁ বন্ধুগণ, যাদের ভিডিও লেকচার দরকার তারা কমেন্টস বক্সে কমেন্টস করে দেন কোন ভিডিওগুলো আপনাদের দরকার, সেগুলো আমরা দিয়ে দেবো। এছাড়া প্যান্ডেবের মাধ্যমে আমরা ভিডিও লেকচার দিয়ে থাকি, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং কমেন্টস বক্সে লিখতে পারেন। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন মূল আলোচনা যে এক ক্লাসে কিভাবে টেন্স প্র্যাকটিস করার মাধ্যমে আয়ত্ত করতে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, যেমন লক্ষ্য করুন, সে ছেলেটি সাদিয়া করে পড়ে পড়ে লেখে যায় খায় হাটে লেখে, এইভাবে ধরে নেন হাজার হাজার বার আছে বাংলায়, এইভাবে ধরে নেন। তারপরে ইংরেজিতে একইভাবে হাজার হাজার ভার্ব আছে। তা বন্ধুগণ, এইগুলো দিয়ে কিভাবে প্র্যাকটিস করবেন এবং এক ক্লাসে রপ্ত করবেন। হ্যাঁ বন্ধুগণ, ইতিপূর্বে টেন্সের ওপর মানে 6-7টি ক্লাস দেওয়া হয়েছে। কিভাবে পড়বেন, কিভাবে এক ক্লাসে আয়ত্ত করবেন, বিভিন্নভাবে দেখানো হলো। তো বন্ধুগণ, যারা ভিডিওগুলো দেখেননি তারা ভিডিওগুলো দেখুন, তারপর এখানে প্র্যাকটিসটা সহজে বুঝতে পারবেন। এছাড়া এইভাবে পড়লে আপনি রপ্ত করতে পারবেন। লক্ষ্য করেন, সে কাজটি করে প্রেজেন্ট এনিমেটেন্স, সে কাজটি করতেছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, সে কাজটি করেছে প্রেজেন্ট পারফেক্ট। সে কিছুদিন যাবত কাজটি করতেছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সে কাজটি করেছিল সে কিছুদিন ধরে কাজটি করতেছিল, সে কাজটি করবে করতে থাকবে করিয়া থাকবে কিছুদিন ধরে করিতে থাকবে। হ্যাঁ বন্ধুগণ, এখানে করার জায়গায় যেটা আমরা এখানে পড়ে, সে ইংরেজি পড়তেছে পড়িয়েছে কিছুদিন ধরে পড়তেছে, সে ইংরেজি পড়িয়েছিল কিছুদিন যাবত পড়তেছিল, সে ইংরেজি পড়তে থাকবে পড়িয়ে থাকবে কিছুদিন ধরে পড়তে থাকবে বা কিছুক্ষণ ধরে পড়তে থাকবে। এখন আসুন, যে সে ইংরেজি লেখে বা বই লেখে, সে বই লিখতেছে, সে বই লিখিয়েছে, সে কিছুদিন যাবত বা ধরে বই লিখতেছে, সে বই লিখেছিল কিছুদিন ধরে বই লিখতেছিল, সে বই লিখতে থাকবে কিছুদিন ধরে বই লিখতে থাকবে। হ্যাঁ বন্ধুগণ, ধরে নেন এইভাবে এখানে যতগুলো ভার্ব আছে সবগুলো ভার্বগুলো দিয়ে আপনি কিংবা আপনার সন্তানকে লিখিয়ে পড়াতে থাকুন। ইনশাল্লাহ টেন্স ন্যাচারালি রপ্ত হয়ে যাবে। অর্থাৎ টেন্স মনে রাখার কৌশল হলো, যেখানে তেসি সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, যেখানে ইয়াসি থাকে প্রেজেন্ট পারফেক্ট, যেখানে যাবত ধরে হতে থেকে যে কোনো একটি শব্দ থাকবে, তারপর তেসি থাকবে, সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, বুঝিয়ে নেবেন। হ্যাঁ বন্ধুগণ, পরবর্তী ক্লাসগুলোতে খুব চমৎকার করে দেখিয়ে দেওয়া হলো কোনটা কোন টেন্স, সেটা মানে মনে রাখতে হবে। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনি সে দিয়ে পড়লেন, তারপর ছেলেটি দিয়ে সাদিয়ে দিয়ে এইভাবে আপনারা লিখে পড়াবেন। তারপর এখানে সাবজেক্ট আই বসান, মানে আমি, আমরা, তুমি, তোমরা, পরে সে, তারা দিয়ে আপনারা এইভাবে পড়াতে ন্যাচারালি লিখে পড়ালে কেবল 1 ঘন্টার ভিতরে সে রপ্ত হয়ে যাবে পুরো বিষয়টা। তারপর আসেন ইংরেজি পড়েন কিভাবে। যেমন হি ডাজ দ্য ওয়ার্ক, হি ইজ ডুইং দ্য ওয়ার্ক, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, হি হ্যাজ বিন ডুইং দ্য ফর ফিউ ডেজ, হি ডিড দ্য ওয়ার্ক, হি ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, হি হ্যাড বিন ডুইং দ্য ফর ফিউ ডেজ, হি উইল ডু দ্য ওয়ার্ক, হি উইল বি ডুইং দ্য, হি উইল হ্যাভ ডান দ্য, হি উইল হ্যাভ বিন ডুইং দ্য ফর ফিউ ডেজ। হ্যাঁ বন্ধুগণ, যে সকল বাক্যের মধ্যে ডু ডাজ থাকবে সেটা প্রেজেন্ট এনিমেটেন্স, যেখানে এম ইজ আর ডুইং থাকবে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, যেখানে হ্যাভ হ্যাজ ডান থাকবে সেটা প্রেজেন্ট পারফেক্ট, যেখানে হ্যাভ বিন হ্যাজ বিন ডুইং সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, বুঝে নেবেন। যেখানে ডিড থাকবে সেটা পাস্ট এনিমেটেন্স মানে ভার্বের পাস্ট ফর্ম, যেখানে ওয়াজ থাকবে সেটা পাস্ট কন্টিনিউয়াস, যেখানে হ্যাড থাকবে সেটা হ্যাড ডান থাকবে সেটা পাস্ট পারফেক্ট টেন্স। এইভাবে আপনি সন্তানকে বুঝিয়ে দিবেন। জাস্ট ভার্বের রূপটা দেখালে সে পুরো বিষয়টি মনে রাখতে পারবে। জাস্ট ভার্বের রূপ দেখাবেন। হ্যাঁ বন্ধুগণ, এইখানে বলে রাখি ডু, ডিড, ডান, গো অ্যান্ড গন। বন্ধুগণ, এদের উপর অর্থাৎ ভার্বের প্রেজেন্ট, পাস্ট এন্ড পাস্ট পার্সেল ফর্ম এর উপর এই বইতে ৬০০টি ভার্ব দেওয়া হলো, প্রায় ৬০০টি ভার্ব প্রত্যেকটা বাংলা উচ্চারণ সহকারে দেওয়া হয়েছে। অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট এন্ড ফিউচার ফর্মের বা প্রতিটা বাংলা সঠিক উচ্চারণ সহকারে দেওয়া হলো। আপনারা সেখান থেকে বিষয়টি পড়ে নিতে পারেন, ইতিমধ্যে ভিডিওগুলো দেওয়া হয়েছে। হ্যাঁ বন্ধুগণ,
আজকের মূল বিষয় হলো যে আমরা প্রথম বাংলায় পড়ব এইভাবে অনুকরণ করে, তারপরে ইংরেজি পড়ব এইভাবে অনুকরণ করে, তারপরে এখানে সাবজেক্ট পরিবর্তন করে হি সি দে ইত্যাদি এইগুলা পরিবর্তন করে আমরা পড়ব। পড়ার পর এখানে সে কাজটি করে, হি ডাজ দ্য ওয়ার্ক, সে কাজটি করতেছে, হি ইজ ডুইং দ্য ওয়ার্ক। এইভাবে বাংলার সাথে ইংরেজি মিলিয়ে পড়বেন। এইভাবে যদি আপনার সন্তানকে লিখে লিখে পড়াতে থাকুন, সে আপনা থেকে পুরো বেশি রপ্ত করতে পারবে। হ্যাঁ বন্ধুগণ, এর ভিতরে আমরা আরো কিছু বিষয় জানিয়ে রাখি যে শুধু সাবজেক্ট ছোট করে পড়লেই হবে না, সাবজেক্টকে অবশ্যই বড় বড় করে পড়তে হবে। হ্যাঁ বন্ধুগণ, আমরা ইংরেজি না পারার অর্থ হলো বাক্যটি যখন অনেক দীর্ঘায়িত হয়, বড় হয়, তখন আমরা টেন্স শনাক্ত করতে আমরা বুঝতে পারি না। তাই বাক্যের শেষের শব্দের উপর ডিপেন্ড করে কিন্তু আপনি টেন্স শনাক্ত করবেন, বাক্যটি যতই বড় হোক না কেন, অবজেক্ট যত বড় হোক না কেন। হ্যাঁ বন্ধুগণ, এখানে আরেকটি কথা বলে রাখি যে সাবজেক্ট বড় করতে হলে, অর্থাৎ সেকে বড় করার জন্য এই বইতে খান মেথড মূলত এই বইতে সে দিয়ে 213 ভাবে পড়ার কৌশল দেওয়া হয়েছে। এই বই থেকে আপনারা সেটা পড়ে নেবেন। তারপর আমি দিয়ে 213 ভাবে, আমরা দিয়ে 250 ভাবে, তারপর যে কোনো ব্যক্তির নাম দিয়ে, ধরেন সাদিয়া দিয়ে 211 ভাবে পড়ার কৌশল এই বইতে দেখানো হয়েছে। তো একজন ব্যক্তির নাম দিয়ে যদি 211 ভাবে পড়া যায়, যে কোন পৃথিবী 700 কোটি মানুষ আছে, প্রতিটা মানুষের নাম দিয়ে কিন্তু পড়া যাবে। তবে নামের পরিবর্তে যদি মেয়েটি হয়, ছেলেটি হয়, এগুলো দিয়ে কিন্তু 213 ভাবে পড়া যায়। বিশ্বাস রাখুন, উক্ত চ্যাপ্টারটি আপনারা পড়েন, ইনশাল্লাহ সেটা পড়লে বা ভিডিও লেকচার দেখলেই আপনারা বিশ্বাস করতে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, আসুন যা কিছু শিখবেন সমস্ত জীবনের জন্য শিখবেন এবং পরিপূর্ণভাবে শিখবেন এবং হিসাব নিকাশ করে শিখবেন, যেমন সে দিয়ে 211 ভাবে পড়া যায়। এটি হলো মূল হিসাব। হ্যাঁ বন্ধুগণ, পরবর্তী ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ।